আজকের দিনটা খুবই বিশেষ কিছু, অন্তত টেস্ট ক্রিকেটের জন্য। এইবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ 2 তারা আজকে টেস্টটা শুরু করেছে। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া একে অপরের মুখোমুখি হয়েছে পার্থে। সেই টেস্ট সিরিজ নিয়ে তো বিশাল হাঙ্গামা চলছে, বিশাল আয়োজন, পুরো ক্রিকেট বিশ্বের চোখ তাদের দিকে। তবে এই একই দিনটায় টেস্ট চ্যাম্পিয়নশিপের বটম টুর মধ্যেও কিন্তু লড়াই হচ্ছে, অর্থাৎ টপ টায়ার ব্যাটল, বটম টায়ার ব্যাটল দুটো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং সেখানে প্রথম টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সেই টেস্টের আগে অবশ্যই র্যাঙ্কিং এ যদি দেখি, সেখানে বাংলাদেশ 8-এ আছে, ওয়েস্ট ইন্ডিজ 9-এ আছে। অর্থাৎ এই টেস্ট র্যাঙ্কিং এর 1-2 এবং টেস্ট র্যাঙ্কিং এর 8-9, এই চারটা টেস্ট দলের ভিতরেই খেলা চলছে। দ্য ফাইট এট দ্য টপ, দ্য ফাইট এট দ্য বটম। এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, অবভিয়াসলি বাংলাদেশের সাপোর্টার হিসেবে, বাংলাদেশের স্পোর্টস ফ্যানাটিক হিসেবে আমার একটা ইন্টারেস্ট আলাদা করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে থাকবেই। তবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে সিরিজটা আছে সেটাকে তো আসলে অ্যাভয়েড করা যায় না। দ্যাট ইজ প্রবাবলি besides Ashes the biggest test series in cricket history right now. So বর্ডার গাভাস্কার ট্রফির আজকে প্রথম দিনের খেলা আমি একটু আগেও আপডেট দেখছিলাম, পুরো খেলা এখনো শেষ হয়নি। তবে ইন্ডিয়ার কথা যদি বলি, ডেফিনেটলি যত মুখে বলা যায় কাজে কিন্তু ততটা তারা করতে পারছে না। অন্তত টসে জেতার পর ইন্ডিয়া আজকে ব্যাটিং নিল এবং এখনো পর্যন্ত আমি যেই সময়টায় ভিডিওটা করছি, এখন বাজে প্রায় 1টার মতো বাংলাদেশ সময়, ইন্ডিয়া 125-26 রান করতে 8টা উইকেট হারিয়ে ফেলেছে। অর্থাৎ খুবই ছোট একটা ফার্স্ট ইনিংস ইন্ডিয়া হয়তো রেডি করতে চলেছে, উইচ উইল অলরেডি কিপ দেম ইন আ ব্যাকফুট। সো একটু সারপ্রাইজই হওয়ার মতো বিষয়। তবে আরো সারপ্রাইজিং কিছু ব্যাপার ছিল। ফর এক্সাম্পল, আমার কাছে সবসময় মনে হয় সারফারাজকে সামহাও একটুখানি সাইডলাইন করে রাখা হয় ইন্ডিয়ার স্কোয়াডটাতে। তিনি স্কোয়াডে আছেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। প্রথম টেস্টের জন্য তার জায়গায় ধ্রুব জুয়েলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। টপ অর্ডারও মোটামুটি ব্যর্থ হয়েছেন। কে এল রাহুল রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেন করতে এসেছেন, তবে জয়সওয়াল 0 রানে আউট হলেন। কে এল রাহুলও খুব বেশি করতে পারলেন না। বিরাট কোহলিও হেজেলউডের দারুণ একটা বলে আউট হয়েছেন। ঋষভ পান্ত কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এবং কিছু কিছু ছোট ছোট পার্টনারশিপ করার চেষ্টা করছিলেন পরবর্তী লেভেলের ব্যাটারদের উপর। বাট বিশাল একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, পার্থের উইকেটে ইন্ডিয়াও ভাবছে, অস্ট্রেলিয়াও ভাবছে স্পিনারদের জন্য তেমন কিছু নেই। তবে দুজনকেই তাই বলে বাদ দিয়ে দিবে স্টার্টিং 11 থেকে, সেটাই একটু অবাক লেগেছে আমার কাছে। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিন, এই স্পিন যুগলের দুজনই মূল একাদশ থেকে বাদ পড়ে গেছে। একটু কি কিছু মিস আউট করে যাচ্ছে কিনা ইন্ডিয়া, প্রশ্নটা রেখে যাচ্ছি। এই টেস্টে ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করার সামর্থ্য রাখে, আমরা জানি। তাদের যে বোলিং অ্যাটাক, তারাও তাদের ফাস্ট বোলারদের দিয়ে অস্ট্রেলিয়াদের খুবই ভোগাতে পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে অ্যাট দ্য ব্যালেন্স অফ থিংস, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম দিনের 2 সেশনের ভিতরেই একটা ডমিনেটিং পজিশনে চলে গেছে। আপনাদের কি মতামত? বর্ডার গাভাস্কার ট্রফিটা সমতায় থাকবে, নাকি অস্ট্রেলিয়া তাদের ডমিনেশন ধরে রাখবে, নাকি ইন্ডিয়া প্রমাণ করবে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে আমরাও জিততে পারি? জানাবেন কমেন্ট করে। Stay awesome, stay all sport with All Sport AVP.